ঢাকা সহ 4 জেলায় আজ সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাতেই পর্দা উঠছে দ্য বিগেস্ট শো অন আর্থ অলিম্পিক গেমসের। ফ্রান্সের প্যারিসে বসেছে 33তম আসরের জমকালো আয়োজন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় রাজধানীতে আজ সকাল থেকেই স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে, মানুষজন চলাচল করছে রাস্তায়। ছুটির দিন হওয়ায় সকালে যানবাহন চলাচল কিছুটা কম ছিল, বেলা বাড়ার সাথে সাথে তা কিছুটা বাড়তে শুরু করেছে। চলছে গণপরিবহনও, দোকানপাট মার্কেটও খোলা রাখার সিদ্ধান্ত দোকান মালিক সমিতির। এদিকে টোটাল শাটডাউন আন্দোলন চলাকালে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আজ বাদ জুমা দেশের সকল মসজিদে দোয়া ও মোনাজাত এবং সকল ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করা হবে। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। ঢাকা সহ 4 জেলায় আজ শুক্রবার ও আগামীকাল শনিবার সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে রাতেই জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গত রাত 12টায় রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী। বলেন, কোটা সংস্কার আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ, র্যাব, বিজিবিকে সহযোগিতার জন্য সেনাবাহিনী নামানো হয়েছে, কারফিউ জারি করা হয়েছে। ধীরে ধীরে দেশ স্বাভাবিক হচ্ছে। আসাদুজ্জামান খান বলেন, নাশকতাকারী সবাইকে শনাক্ত না করা পর্যন্ত দেশে চিরুনি অভিযান চলবে। আগামী শুক্রবার এবং শনিবার এই 2 দিন সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আমরা মনে করছি যে ধীরে ধীরে আমরা কারফিউ যে শিথিল করার যে আমরা চেষ্টা করছি সেটারই প্রতিফলন আমরা এখানে ঘটাচ্ছি। ব্লক রেইডের কথা বলছেন, চিরুনি অভিযান কথা বলছেন, আমরা তাদের খুঁজে বের করার জন্য এগুলি করছি। আমরা চাই যে এই মানুষটি আসলেই দোষী তাকেই বের করার জন্য, সেই জন্যই আমাদের এই চিরুনি অভিযান চলছে এবং এটা যতদিন পর্যন্ত আমরা সবাইকে ধরতে না পারবো ততদিন পর্যন্ত এই অভিযান চলবে। আগামী শুক্রবার সরকারিভাবে প্রত্যেকটা মসজিদে এবং আগামী রবিবার প্রত্যেকটা গির্জায়, প্যাগোডায়, মন্দিরে দোয়া প্রার্থনা হবে। যারা শাহাদাত বরণ করেছেন, আহত হয়েছেন, সবার জন্য। ঘটনাস্থলে গিয়েই জমি জমা সহ অন্যান্য বিরোধ নিষ্পত্তি করছেন পঞ্চগড়ের এক বিচারক। সচেতন করছেন বিচার প্রার্থীদের। এমন উদ্যোগে খুশি সাধারণ মানুষ। পঞ্চগড় প্রতিনিধি মোশাররফ হোসেনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। অসহায় ও দরিদ্র মানুষের জন্য সরকারের নির্ধারিত আইনি সহায়তা দিতে প্রত্যন্ত গ্রামে সশরীরে হাজির হচ্ছেন পঞ্চগড়ের সিনিয়র সহকারী জজ মোহাম্মদ আবু সাইদ। জমিজমা, নারী নির্যাতন সহ বিচ্ছেদে দায়ের করা মামলার জটিল বিরোধ সহজেই নিষ্পত্তি করছেন তিনি। এতে সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন এই বিচারক। ঘরে বসে এমন বিচার পাওয়াকে নজিরবিহীন বলছেন স্থানীয়রা। ব্যতিক্রমী উদ্যোগে সুফল পেয়ে খুশি বাদী বিবাদীরা। এলাকা একটু গ্যামজাম বাড়ছে রাস্তা নিয়ে, এই জন্য আমরা লিগাল অভিযোগ করছি। অতএব আমরা গরিব লোক, আমরা যেহেতু ওদিক যাইতে পারি না, জজ যেহেতু নিয়ে যাচ্ছে ঠিকভাবে আমাদের বিচার আচার করি, তাইলে তো আমরা বিচার সুষ্ঠুভাবে পাবো। আমি এই প্রথম দেখলাম যে জজ সাহেব মাঠে এসে সুষ্ঠুভাবে বিচার করে। কোনো উকিলের কাছে যেতে হয় না, কোনো হয়রানি হতে হচ্ছে না। এই জন্য তদন্তটা উনি সুষ্ঠু যেহেতু করছেন, সুষ্ঠুভাবে বিচার পাবো বলে আমি আশা করছি। কোর্টে যদি যায় তাহলে কিন্তু ওখানে উকিল লাগবে, উকিলকে টাকা দিতে হয়, মুহুরিকে টাকা দিতে হয়, আবার আনুষঙ্গিক যদি দালাল থাকে ওদেরকে তো চা পান তো খাওয়াইতেই হবে, আবার পকেটের মধ্যে টাকাও দিতে হয়। কিন্তু এই স্যার অন্যরকম, উনি কারো কাছে 10 টাকাও নেবেন না, অথচ নিজে পুলিশ নিয়ে এখানে চলে আসছেন লিগ্যাল কাজ করার জন্য। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, এই বিচারকের মাধ্যমে তড়িৎ সেবা পাচ্ছেন বিচার প্রার্থীরা। দিনের পর দিন আদালতের বারান্দায় ঘুরতে হচ্ছে না, হয়রানিও হতে হয় না। এখানকার মানুষকে যেভাবে উনি বোঝানোর চেষ্টা করেছেন, লিগ্যাল এইডস এবং আইনের সহায়তা দেওয়ার ব্যাপারে উনি যতটুকু মানুষদেরকে বুঝিয়েছেন, মানুষ অত্যন্ত খুশি এবং ইতিপূর্বে আমরা এটা কখনো দেখি নাই। বিরোধপূর্ণ জমি পরিদর্শন করে
আইনি বিভিন্ন বিষয়ে নানা পরামর্শের পাশাপাশি সমাধানও দিয়ে দিচ্ছেন সিনিয়র সহকারী জজ। যারা এই পঞ্চগড়বাসী রয়েছেন প্রত্যেক নাগরিক সম্পূর্ণ বিনামূল্যে এই জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আইনগত পরামর্শ পেতে পারেন এবং আইনগত তথ্য পেতে পারেন। গত 2 মাসে তার মধ্যস্থতায় 80টি মামলা নিষ্পত্তি হয়েছে। জমি জমা, নারী নির্যাতন ও যৌতুকের আইনগত সহায়তা পেয়েছে 57টি মামলা। আইনি পরামর্শ পেয়েছেন 146 জন। আপনারা ইনকাম ট্যাক্স বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, কারফিউ শিথিল অবস্থায় রাজধানীর আজকের চিত্র কিছুক্ষণ আগেই জানিয়েছেন আমাদের সহকর্মী SM ফয়েজ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর কারওয়ান বাজারে। আজ ঢাকা, গাজীপুর, নরসিংদী অর্থাৎ ঢাকার আশপাশ এলাকায় আজকে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। কারফিউ শিথিলের থাকার পরপরেই রাজধানীতেই যান চলাচল বেড়েছে, আগের মতোই ব্যস্ততা বেড়েছে। রাজধানী ঢাকায় সড়কে গণপরিবহন চলাচল বেড়েছে সিএনজি, অটোরিকশা, রিক্সা সহ ব্যক্তিগত গাড়ি চলাচলও বেড়েছে, মানুষের চলাচলও, অর্থাৎ স্বাভাবিক চেহারায় ফিরছে ঢাকা। তবে নগরবাসী জানিয়েছেন পরিস্থিতি উন্নতি হলেও এখনো ভয় কাটেনি তাদের। পরিবহন শ্রমিকরা বলছেন গণপরিবহন কম বের হলেও জায়গায় জায়গায় ব্যারিকেড থাকার কারণে রাস্তা ছোট হয়ে গেছে, যে কারণে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। নাশকতাকারীরা যেখানেই থাকুক না কেন তাদেরকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। কোনোভাবেই তাদের ছাড় দেওয়া হবে না। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে তাণ্ডবের পর রাজধানী সহ গোটা দেশে কারফিউ চলমান রয়েছে, যদিও প্রতিদিনে কয়েক ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে ক্রমান্বয়ে কারফিউ আরও শিথিল করা হবে। অর্থাৎ গেল শুক্রবার 19 জুলাই রাত 12টায় কারফিউ জারি করে সরকার। এরপর অনির্দিষ্টকালের জন্য কারফিউ বাড়ানো হয়। আর কারফিউ যখনই শিথিল করা হচ্ছে তখনই সাধারণ মানুষের উপস্থিতি বাড়ছে রাজধানীতে। তবে তাদের মধ্যে কোনো ধরনের ভয় কাটেনি। তারা বলছেন এই পরিস্থিতি থেকে তারা কোনো ধরনের সংঘাত বা কোনো ধরনের সমস্যা চাচ্ছেন না। পুলিশ বলছেন রাজধানী ঢাকা সহ গোটা দেশের পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এই শান্ত পরিবেশকে যদি কেউ অশান্ত করতে চায় তার পরিণতি খুবই হবে ভয়াবহ। এ ছিল আমার কাছে রাজধানী একেবারেই পুরো চিত্র। খেলার প্রসঙ্গ অলিম্পিক। আজ পর্দা উঠছে দ্য বিগেস্ট শো অন আর্থ অলিম্পিক গেমসের। ফ্রান্সের প্যারিসে বসেছে গেমসের 33তম আসর। বাংলাদেশ সময় রাত 11:30টায় সিন নদীতে শুরু হবে প্যারিস অলিম্পিকের বর্ণাঢ্য এই উদ্বোধনী অনুষ্ঠান। বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসরের উদ্বোধনী অনুষ্ঠানকে সামনে রেখে সাজানো হয়েছে সিন নদীর 2 পার। চলছে নিরাপত্তা মহড়াও। অলিম্পিক ইতিহাসে এই প্রথমবার উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে স্টেডিয়ামের বাইরে। থাকছে জমকালো ও চমক জাগানো আয়োজন। বিশ্বের অন্যতম শীর্ষ গায়িকা সেলিন ডিয়ন গান গাইবেন উদ্বোধনীতে। ভিন্নতা থাকছে মার্চ পাস্টের মূল আকর্ষণে। প্রায় 200-র কাছাকাছি নৌকায় খেলোয়াড় কর্মকর্তারা মার্চ পাস্টে অংশ নেবেন। নদীতে আয়োজনের পাশাপাশি এই গেমসের উদ্বোধনে আরেকটি বড় বৈশিষ্ট্য জিরো কার্বন। স্থানীয় সময় সন্ধ্যা 7টা থেকে 4 ঘন্টার মধ্যেই শেষ হবে উদ্বোধনী অনুষ্ঠান। গেমসের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই অবশ্য শুরু হয়ে গেছে ফুটবল, রাগবি, আর্চারি সহ বেশ কিছু ইভেন্ট। শেষ হয়ে গেছে প্রাথমিক পর্ব। শিল্প সংস্কৃতির রাজধানী হিসেবে প্যারিসের খ্যাতি বিশ্বজোড়া। অলিম্পিক গেমসের সর্বোচ্চ 3বারের আয়োজক লন্ডনের সমকক্ষ হতে যাচ্ছে প্যারিস। আধুনিক অলিম্পিকের যাত্রা 1896 সালে। 1900 ও 1924 সালে 2টি আসর হয় প্যারিসে। 100 বছর পর এই শহরে আবারও বসেছে অলিম্পিকের আসর। বাংলাদেশের 5 জন অ্যাথলেট অংশ নিচ্ছে এবারের গেমসে। বিশ্বের 206টি দেশের 10,500-এর বেশি অ্যাথলেট 32টি ডিসিপ্লিনে 329টি ইভেন্টে পদকের জন্য লড়বেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।